This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে দুর্গাপুরের কারখানায় ঝান্ডা হাতে শাসক দলের হম্বিতম্বির ছবি দেখতে পাওয়া গেল। অস্থায়ী কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে সেখানে। হাতে শাসকের ঝান্ডা থাকলেই প্রভাব খাটানো যায় না। স্থানীয় বাসিন্দা হলেই চাকরি পাওয়ার দাবি কি যুক্তিগ্রাহ্য, সেই প্রশ্ন তুলছেন তারা। কি হয়েছে, আমাদের পাঁচ নেই, এই জন্য লোকাল লোকের দাবি, তারা চাকরি পাচ্ছে না, আমাদের জন্য বঞ্চিত হচ্ছে। চাকরির জন্য আমরা লোকাল ওয়ার্ডের নয়, এই জন্য তাদের চাকরির জন্য বঞ্চিত হচ্ছে বলে আমাদেরকে বের করছে। গত 8 বছর ধরে আমরা কাজ করছি। হ্যাঁ, তো আজ গেটে ঢুকতে দিচ্ছে না, বলছে কন্ট্রাক্টরদেরকে ডাকো তারপর তোমরা কাজে আসবে। ঢুকতে দিল না, বলছে কতজন শ্রমিককে বার করবে, সবাই যত কাজে আছে পাঞ্চিং না সবাইকে বার করে দিচ্ছে। ভোটের মুখে আবার উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ এবং এই অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। অভিযোগ, গতকাল রাতে শালমারা গ্রামে বিজেপি কর্মীকে মারধর করা হয়। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির, ঘটনাস্থলে পুলিশের বড় বাহিনী। মারধর, ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। ভোটের বাংলায় আবারও বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মুর্শিদাবাদের কান্দিতে পুরনো বিবাদের জেরে সেখানে বোমা ছোড়া হয়। 4 জন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। 3 জনের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে ভর্তি এই মুহূর্তে। হামলাকারী গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী ছিলেন। কংগ্রেস করায় হামলা চালানো হয় বলে আক্রান্তরা অভিযোগ করছেন। মুর্শিদাবাদে এত বোমা কোথা থেকে এলো, প্রশাসন কি কিছুই দেখতে পেল না, এই প্রশ্নগুলোও উঠছে। সুজয় ছোট ভাই শান তার দলবল নিয়ে চলে আসে, এসে বলে যে কী কালকে বলবে, যা বলবে আজই এক্ষুনি বলবে, এক্ষুনি করতে হবে বলে। ওরা 8 জন ছিল। কজন জখম হয়েছে? জখম হচ্ছে আমরা 3 জন। মেরেছে সুজয়, শান, মিনহু, এই মতি, টুটল, তহিদুল, সব তৃণমূল করে। আমরা কংগ্রেস করি। একদিকে বিজেপি, নীতিশ, চিরাগ, জিতন রাম, পাল্টা কংগ্রেস, তেজস্বী, বামেরা। ইন্ডিয়া জোটের সঙ্গে এনডিএর টক্কর বিহারে। আর ভোট যুদ্ধে বিজেপি মনে করিয়ে দিচ্ছে আরজেডি জমানায় বিহারে গুন্ডারাজ, দুর্নীতির কথা। আবার পাল্টা এজেন্সিকে অপব্যবহারের অভিযোগের তীর ছুটছে বিরোধীরা। আর সব মিলিয়ে বাংলা লাগোয়া এই বিহারে ভোটের হাওয়া কিন্তু বেশ গরম। বাংলার মতোই 7 দফায় ভোট, লম্বা ভোটের হাওয়া বিহারে। গত লোকসভা নির্বাচনে 40 আসনের মধ্যে এনডিএ জোট জেতে 39টিতে। তবে গত লোকসভা ভোটের পর সমীকরণ বারবার বদলেছে বিহারে। নাটকের চরিত্রে পল্টুরাম, নীতিশ কুমার। বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন। বিজেপি বিরোধী জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া। লোকসভা ভোটের আগে আবার এনডিএতে ফিরে যাওয়া নীতিশ কুমারকে নিয়ে রাজনীতির অঙ্ক পাল্টেছে বিহারে। এবার বিজেপি 17টি আসনে লড়ছে। 16টি জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি 5টি, হ্যাম ও আরএলএম 1টি করে আসনে লড়ছে। অন্যত্র যাই হোক, বিহারে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা অনেকটা মসৃণভাবে হয়েছে। আরজেডি লড়ছে 26টি আসনে, কংগ্রেস 9 ও সিপিআইএমএল 3টি আসনে, সিপিআইএম ও সিপিআই 1টি করে আসনে লড়ছে। এনডিএর প্রচারে বারবার উঠে আসছে আরজেডি জমানার জঙ্গলরাজের কথা। পাশাপাশি দুর্নীতি নিয়েও লালুর দলের বিরুদ্ধে তীর ছুঁড়ে চলেছে বিজেপি। बंगाल की जनता को टीएमसी ने ठगने का काम किया है। उसी प्रकार से बिहार में 15 वर्षों तक लालू जी अगड़ा पिछड़ा, जात पात पंथ के नाम पर ठगने का काम किया। लालू प्रसाद जी को पता होना चाहिए हिंदुस्तान में राजतंत्र नहीं आएगा और ये परिवारवादियों का भी राज नहीं आएगा, भ्रष्टाचारियों का राज नहीं आएगा। এজেন্সির অভিযান নিয়ে তোলপাড় বাংলা। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। বিহারের ভোটেও অনেকটা সেই অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের কথার অনুরণন পাওয়া যাচ্ছে। বারবার উঠে আসছে ইডি, সিবিআই, আয়কর দপ্তরের মতো বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা, সেই অভিযোগ আরজেডি নেতৃত্ব করছেন। जो मुखर होकर के भाजपा के खिलाफ होते हैं या जो भाजपा के खिलाफ पूरी मुस्तैदी के साथ निडर होकर के लड़ने का काम करते हैं, तो जो लोग स्वीकार नहीं करते हैं उनके यहाँ एजेंसियाँ जाती हैं
और जो लोग डर जाते हैं वो अजीत पवार जैसे, शुभेंदु अधिकारी जैसे एजेंसियों के द्वारा ही उनको अभयदान दिया जाता है। भ्रष्टाचारी चाहे जहाँ भी रहेंगे, अगर उन पर आरोप है तो ईडी सीबीआई की जांच होगी। चाहे जिस पार्टी में रहें, जहाँ भी रहें, पार्टियों में आना जाना लगा रहेगा, लेकिन भ्रष्टाचार अगर किया है तो कोई कहीं भी रहेगा। पताल में भी अगर होगा तो वहाँ से ईडी की टीम खोज के लाएगी। भ्रष्टाचारियों को कोई बचाने वाला नहीं है और ईमानदारों को कोई फंसाएगा नहीं। জমির বিনিময়ে রেলের চাকরির মামলায় বেকায়দায় তেজস্বীরা। লালু প্রসাদ থেকে যাদব পরিবারের একের পর এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। চলছে তল্লাশি। এই নিয়ে সুর চড়িয়েছে পদ্ম শিবির। জেডিউর অভিযোগ 2019 সালে মধুবনীতে এই মহাগঠবন্ধনের অন্যতম শরিক দল ভিআইপি পার্টি প্রার্থী ছিলেন সেই বদ্রীনারায়ণ পূর্বে সঙ্গে তেজস্বী যাদবের চুক্তি হয়েছিল। ওই কেন্দ্রে তাকে প্রার্থী করা হবে জমির বিনিময়ে। बद्री पूर्वे जो प्रत्याशी जिसको टिकट दिया वो देखिए ज़मीन का कागज़ देते हुए, यही ज़मीन का कागज़ है। तो ये तो पुरानी आदत है इनकी, नौकरी देकर ज़मीन लेना, टिकट देकर ज़मीन लेना। একদিকে দুর্নীতি নিয়ে বিজেপির চড়া সুর, অন্যদিকে এজেন্সিকে ব্যবহারের অভিযোগ, সব মিলিয়ে 40 আসনের বিহারে জোর টক্কর। নির্বাচনের ঠিক আগে এই দুর্নীতির বোমা আদৌ কতটা প্রভাব ফেলে বিহারের রাজনীতিতে? মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেন না মূল্যবৃদ্ধি এবং বেকারত্বর ইস্যু নিয়ে যে আরজেডি সরব হচ্ছে তার পক্ষে রায় দেন? ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, TV9 বাংলা। দলিত ভোট কারার চ্যালেঞ্জ ছুড়ে উত্তরপ্রদেশ চষে বেড়াচ্ছেন এক প্রকার চন্দ্রশেখর আজাদ। উত্তরপ্রদেশের নাগিনা লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি, আর তাঁর দলের নাম আজাদ সমাজ পার্টি। দলের মসিহা চন্দ্রশেখরকে গুরুত্ব দিতে নারাজ ওদিকে বহুজন সমাজ পার্টি। আগামীতে লড়াইয়ের প্রধান লক্ষ্য কি, TV9 বাংলার মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন চন্দ্রশেখর। आजाद भाई, अभी स्थिति क्या है? आप तो घूम रहे हो पूरा क्षेत्र में, स्थिति क्या है? स्थिति सड़क पे देखो आप। स्थिति ये है कि नगीना ने तो ठान लिया है कि उसने चंद्रशेखर आजाद को ताकत देनी। अब उस ताकत के जरिए यहाँ की नगीना के क्षेत्र की और राष्ट्रीय स्तर पे जो भी जुल्म, जाति या कानून कमजोरों मजलूमों के मुखालफत में बनेंगे, उसके लिए जंग लड़नी है। उसकी लड़ाई की तैयारी हमने मजबूत कर ली। आप लड़ाई के लिए ये बीएसपी का ये सीट आपने क्यों चुना? ये सीट तो इस सीट पे 3 बार चुनाव हो गया है, अलग अलग पार्टी का मेंबर ऑफ पार्लियामेंट बना है। ये किसी की परंपरागत सीट नहीं है और बीएसपी को तो मौका भी यहाँ अलायंस के जरिए मिला, इंडिविजुअल नहीं मिला। और आरएलडी समाजवादी पार्टी का छोड़ के चला गया, इसका कोई असर पड़ेगा उत्तर प्रदेश में? मैं अपना चुनाव लड़ लूँ, आप उनसे जाके पूछ लो। শুধুমাত্র দিল্লির দিকে তার লক্ষ্য নয়, আগামী দিনে উত্তরপ্রদেশে দলিত ভোটের মূল মুখ তিনি হয়ে উঠতে চান এবং তার জন্যই এই নাগিনার লড়াই। ফলত ফলাফল কোন দিকে থাকবে, মানুষ কোন দিকে থাকবে, তার জন্য নজর থাকবে ভবিষ্যতের দিকেই। নাগিনা থেকে ক্যামেরায় CPS নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।